আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই খুশি কারণ আপনাদের সাপোর্ট এবং আমার মেহনতে আজকে আমার নিজের চ্যানেলটি মনিটাইজ করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায়। তো চলুন আমি আমার নিজের চ্যানেলকে মনিটাইজ করে আজকে আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে ইউটিউব স্টুডিওতে। তো চলুন আমরা ইউটিউব স্টুডিও খুলে নিয়েছি। ইউটিউব স্টুডিও খুলে নেওয়ার পরে আমরা চলে যাব আর্ন অপশানে চলে যাব। আর্ন অপশানে চলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অ্যাপ্লাই অপশানে পেয়ে গেছি। ঠিক আছে, আমার মনিটাইজ অপশান কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমি মনিটাইজ করবো, কিন্তু আমরা এই ইউটিউব স্টুডিও থেকে কিন্তু আমরা করব না। আমরা আমাদের চ্যানেলটি মনিটাইজ করব ক্রোম ব্রাউজার থেকে। সেখানে আমরা ইউটিউব ওপেন করবো। চলুন আমি দেখাচ্ছি। এটাকে আমার ইউটিউব থেকে করব। আমি ইউটিউব বলছি, আমি ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি এখানে ইউটিউব লিখে সার্চ করব। ইউটিউবে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে আমি ক্লিক করব। তো এই প্রোফাইলে আমি যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পাবেন ইউটিউব স্টুডিও বলে একটি অপশান রয়েছে। এটাকে আপনাকে ট্যাব দিয়ে ধরে থাকতে হবে। যখন এটাকে ট্যাব দিয়ে ধরে থাকবেন তারপর আপনার সামনে এরকম একটা অপশান আসবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেন এ নিউ ট্যাব ইন গ্রুপ, এই অপশানে আমি ক্লিক করব। যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু আমার ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। তার কারণ দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি দ্বিতীয় একটি চলে এসেছে অপশান। এখানে আমি ক্লিক করব। যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু আমি সোজা আমার ইউটিউব স্টুডিওতে চলে আসবো। তো এখানে আসার পরে আমি কি করব, আমরা দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজ অপশান দেখতে পাচ্ছেন। আমি মনিটাইজ অপশানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলেই কিন্তু এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই অপশান চলে এসেছে। এবার আমি এখান থেকে আমি মনিটাইজ করব। তো প্রথমে আমরা কি করব, আমরা এই অ্যাপ্লাই অপশানে আমরা ক্লিক করব। চলুন আমি এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি অপশান রয়েছে, একটি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো আমাদেরকে প্রথমে স্টেপ 1টা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে স্টার্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এই স্টার্ট অপশান আমাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক টার্ম এবং কন্ডিশন রয়েছে, সেগুলো আপনাকে রিড করতে পারেন, আপনি পড়তেও পারেন, এবং আপনি না পড়েও যদি আপনাকে সোজা নিচে চলে আসতে হবে। সোজা নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্ম, যে অপশান আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড টার্ম, যে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। চলুন আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই লোডিং হচ্ছে। লোডিং হলে কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন কিন্তু আমার 1 নম্বর স্টেপটি কিন্তু দেখেন ডান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের এই দ্বিতীয় স্টেপ 2 নম্বরটা আমরা কমপ্লিট করব, এই স্টেপ 2টা। তো এই স্টেপ 2তে কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সাইন আপ ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো আপনি যদি এখান থেকে আগে থেকেও আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে রাখতে পারেন এবং এখান থেকে আপনি করতে পারেন। তো চলুন আমি এখান থেকে আমি কী করবো, আমি এই স্টার্ট অপশানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সম্পূর্ণ, নাহলে কিন্তু মিস করে যাবেন। চলুন আমি দ্বিতীয় স্টেপে কিন্তু আমি ক্লিক করলাম। যখন আমি এখানে ক্লিক করব আমাদের সামনে কিন্তু নতুন একটি অপশান চলে আসবে। তো এরকম একটি অপশান আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা টিক চিহ্ন অপশান এলো। এখানে দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু অপশান রয়েছে। একটি বলছে যে ইয়েস আই হ্যাভ এক্সাইটিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সেন্ট অ্যাকাউন্ট, এবং আই ডোন্ট নো। প্রথমে বলা হচ্ছে যে হ্যাঁ আমার অলরেডি আগে থেকে একটি ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। দ্বিতীয়ত বলা হচ্ছে না আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। আর 3 নম্বরটা বলা হচ্ছে আই ডোন্ট নো, মানে আমি এই সম্পর্কে কিছু জানি না। তো যদি আপনার আগে থেকেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে প্রথমে এই প্রথম কার্ডটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার কাছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে এই নো আই ডোন্ট হ্যাভ এক্সেন্ট অ্যাকাউন্ট, এই দ্বিতীয় নম্বর অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু আমি এটা প্রথম করছি, তো আমার যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তার জন্য আমি কী করবো, এই দ্বিতীয় নম্বর অপশানটা আমরা ক্লিক করব। তো দ্বিতীয়টা আমরা ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পরে আমাদেরকে এখানে কন্টিনিউ অপশান আসবে। এই কন্টিনিউ অপশান আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে কিন্তু একটি নতুন কিন্তু একটি পেজ ওপেন হবে। এখানে আমাদেরকে এখানে আপনার যত ইমেল থাকবে সেই ইমেলগুলো আপনার এখানে শো করবে, এবং এখানে আপনাকে ইমেল চুজ করতে বলা হবে যে আপনি কোন ইমেলটা আপনি চুজ করবেন। তো আমি যে ইমেলটাতে আমি আমার গুগল অ্যাডসেন্স তৈরি করব, তো আমি সেই ইমেলটা আমি চুজ করব। তো চলুন আমি আমার একটা ইমেল চুজ করে নিয়েছি। এটা চুজ করে নেওয়ার পরে আপনার কিচ্ছু করতে হবে না, অটোমেটিক নতুন একটি অপশান আসবে, এবং এখানে আপনাকে আপনার এলিজিবল কান্ট্রি, এখানে দেখছেন আমি নতুন একটি পেজে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আমার যে চ্যানেল সেই চ্যানেল কিন্তু এখানে আইডি চলে এসেছে লিঙ্কটা। তারপর দেখতে পাচ্ছি বলছে ইয়োর বিলিং কান্ট্রি,
টেরিটোরিও। তো এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নেব। তো এখানে আসার পরে আমরা এখানে সার্চ করব, আমরা দেখব এখানে ইন্ডিয়া। আমি যেহেতু ইন্ডিয়া থেকে বলছি তো আমরা এখানে ইন্ডিয়া সার্চ করব। তো আপনি যে দেশ থেকে আপনি এটা করবেন, আপনি চ্যানেল মনিটাইজ করবেন, এখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনি আপনার দেশের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। চলুন ইন্ডিয়া চলুন আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। তো আপনি আপনার পছন্দের মতো আপনি যে দেশে বাস করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশানটা আপনাকে টিক চিহ্ন করে নিতে হবে। টিক চিহ্ন করে নেওয়ার পরে এই সেট আপ অ্যাকাউন্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে। চলুন আমি এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি নতুন আবার পেজ আসবে। আপনাকে কিছু ক্লিক করতে হবে না, অটোমেটিক সেটা কিন্তু হয়ে যাবে। তো আপনাকে এখানে কিছু অপেক্ষা করতে হবে। তো চলুন এখানে চলে এসেছে। তো আমার দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যানেলের নাম কিন্তু এখানে সেটা চলে এসেছে, আমার চ্যানেলের নাম। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার যে আইডিতে আমার ইমেল আইডিতে যে যখন ইমেল আইডি আমি ক্রিয়েট করি, যখন আমার অ্যাড্রেস দেওয়া ছিল সেগুলো কিন্তু দেখেন কিন্তু সবগুলো কিন্তু এখানে কিন্তু শো করছে, নেম অ্যান্ড অ্যাড্রেস। ঠিক আছে, আমাকে কিন্তু আগে থেকে সিলেক্ট করা আছে। ঠিক আছে, এগুলো আপনার হয়ে যাবে। এবং আপনার যদি এগুলো সিলেক্ট করা না থাকে তাহলে এখানে দেখছেন অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। এখানে যখন অ্যাকাউন্ট টাইপে ক্লিক করবেন তো আপনার দুটি অপশন, একটা বিজনেস, একটা থাকবে ইন্ডিভিজুয়াল। তো আপনাকে ইন্ডিভিজুয়াল আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এগুলো সিলেক্ট করার পরে আমরা কি করব, আমরা সোজা চলে যাবো আমাদের এই সাবমিট অপশানে ক্লিক করব। এই সাবমিট অপশানে আমরা যখনই ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে কিন্তু রিগার্ডিং বলে একটা অটোমেটিক কিন্তু একটি নতুন একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশান চলে এসেছে, রিডাইরেক্ট টু ইউটিউব। এই রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করব কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের সামনে ইউটিউব খুলে যাবে। অপশানটা পেলেন, সেটা কিন্তু আপনার কিছু করতে হবে না, অটোমেটিক কিন্তু চলে আসবে। তখন দেখেন আমার মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার দ্বিতীয় স্টেপটি কিন্তু ইন প্রোগ্রেস। এখানে আপনাকে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর এটা কিন্তু আপনার ডান হয়ে যাবে। তারপর আপনার এই 3 নম্বর অপশানটা কি, তারপরে দেখতে পাচ্ছেন এই 3 নম্বর অপশানটি, তারপরে এটা আপনার রিভিউতে চলে যাবে, গেট রিভিউ। তারা আপনার যেটা এটা অপশান ডান হয়ে যাবে তখন এটা আপনার তার রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পর তারা আপনার চ্যানেলটিকে চেক করবে, যাচাই করে দেখবে যে আপনার চ্যানেলে সব কিছু ঠিক আছে কি না। যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে, কোনো রিউজ কন্টেন্ট না থাকে এবং কোনো ভায়োলেশন, যে আপনার ইউটিউব গাইডলাইন্সের যদি আপনি কোনো শর্ত না ভেঙে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো আমি করে দিয়েছি, আমার কোনো রিউজ কন্টেন্ট নেই এবং আমি সমস্ত ইউটিউব গাইডলাইন্স কিন্তু মেনে চলেছি। তো চলুন আমি এখনকার আমার ভিডিও এখান থেকে ইতি করছি, তার কারণ যখন আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু আমি আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, যে ইউটিউব মনিটাইজ হয়ে যাওয়ার পরে কীরকম অপশান দেখাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যদি নতুন কোনো আপডেট দিই তাহলে কিন্তু সেটা যেন আপনারা সকলের আগে যেন আপনারা সে আপডেট সম্পর্কে জানতে পারেন। তো অবশ্যই আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও সঠিকভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারে।